রিপাবলিক ভোটটা হবে না, আপনি কে নির্ধারণ করার? আপনি কে ভাই? এখন বিএনপিও চায় যে জাতীয় পার্টি ইলেকশনে থাকুক। আপনি আমাকে বলেন যে কিভাবে আপনি জানেন? তার মানে আপনি ষড়যন্ত্র করতেছেন? না না, কোনো ষড়যন্ত্র না। হ্যাঁ, ইউ আর ডুইং দিস, ইউ আর ডুইং দিস, পার্ট অফ কনস্পাইরেসি। আপনি কি করে জানেন ইলেকশন সুষ্ঠু হবে? আপনি কি করে জানলেন এটা পাতানো হবে সেটা বলেন না, সেটা সেখানে উত্তর আছে। সিম্পল কথা বলি, ধরেন আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, জাতীয় পার্টি নির্বাচনের বাইরে থাকবে, আমি এখনো কোনো আইনগত নমুনা দেখি না। কিন্তু নৈতিক অবস্থানটা নেই জাতীয় পার্টি। নৈতিক অবস্থান না থাকলে পাবলিক বুঝবে রে ভাই। সে নৈতিক দুর্বলতা নিয়ে পাবলিক কাছে যাবে, রিপাবলিক ভোটটা হবে না, আপনি কে নির্ধারণ করার? আপনি কে ভাই? এলাপ কে লাভ নাই। তো এখন জাতীয় পার্টি ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরলাম আপনার কথা, যে আওয়ামী লীগও নাই, জাতীয় পার্টিও নাই, তখনই পুরো নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করবে জামাত ইসলাম। ক্লিয়ার এন্ড সিম্পল। জামাত ইসলাম যেমনি বলবে তেমনি নির্বাচন হবে। জামাত ইসলাম বলবে বেশি কিছু করবো, আমি ইলেকশন করবো না, তো বিএনপি কি করবে? বিএনপি করবে চেঙ্গির মধ্যে, বিএনপির মধ্যে যাবে। এই জন্যই এখন বিএনপিও চায় যে জাতীয় পার্টি ইলেকশনে থাকুক। বাংলাদেশের মানুষ এখন প্রচন্ড রকম মানে পলিটিক্যালি অ্যাওয়্যার, বাংলাদেশের মানুষের মধ্যে ওই ব্যাপারটা এখন অনেক বেশি, মানে তাদের যে আপব্রিঙ্গিং, স্পেশালি এই 16 বছরটা তারা খুব ক্লোজলি অবজার্ভ করছেন আফটার দি রেভুলেশন, তাদের মধ্যে প্রচন্ড রকম ওই আপব্রিঙ্গিংটা, ওই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে যে ওই ধরনের কোনো একটা জায়গা থেকে বাক্স চুরি করে নিয়ে আসবে। আমি জন্য আপনার খেয়াল থাকার কথা, তারেক রহমান একদম প্রথম দিকে এই কথাটা বলছিলেন যে আগামীর ইলেকশন কিন্তু কঠিন হবে, এবং গ্র্যাজুয়ালি বাংলাদেশের পলিটিক্যালি এক্সপেরিয়েন্স যারা, তারা সবাই এই জায়গাটাকে এন্ডোর্স করছে। আপনি ডাকসু জাকসু বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি ইলেকশনগুলোর দিকে তাকায় দেখেন, মানে আউট অফ দি কোশ্চেন ছিল রীতিমতো। এবং আগামীর ইলেকশনে আপনি দেখবেন যে এখন মানুষের কাছে অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার মানে আপনার মিডিয়া, এই অ্যাক্সেস এত বেশি, আপনি চাইলে এখানে কিছু একটা করে ফেলবেন, এটার সুযোগ নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন এখন বাংলাদেশের যেই জায়গাটাতে আমরা অবস্থান করছি, এই জায়গাটাতে আমাদের মধ্যে পলিটিক্যাল ডিবেট আছে, এবং এটা ডেমোক্রেটিক অ্যাসপেক্টেই কিন্তু আছে। কেউ আপার হাউস পিয়ার চায়, কেউ আপার হাউস পিয়ার চায় না, কেউ লোয়ার হাউস পিয়ার চায়, কেউ লোয়ার হাউস পিয়ার চায় না। এগুলো পলিটিক্যাল বিউটি, কিন্তু এই ডিবেটগুলো থাকাটাই তো বরং বাংলাদেশের জন্য মানে সুন্দর এক্সাম্পল সেট করে। কিন্তু কারোর মধ্যে কিন্তু রেশারেশি নাই। ব্যাপারটা এরকম না যে আমি তোমারে মানে যে জিনিসগুলো আমরা আগে দেখছি, দামি ইলেকশন, রাত্রির ইলেকশন, এই জিনিসগুলো কিন্তু এখন নাই। আপনি দেখবেন যে জামাতের সাথে বিএনপি, এনসিপির সাথে জামাত, জামাতের সাথে এনসিপি, যে ধরনের পলিটিক্যাল ডিবেটগুলো আছে এগুলো খুব হেলদি ডিবেট, এটা আমাদেরকে এন্ডোর্স করতে হবে। এবং এই হেলদি ডিবেটের কারণেই আপনি জুলাই সনদের যে জায়গাটা এখন পর্যন্ত আমরা মানে এসে উপনীত হয়েছে, এখানে অনেক ডিসস্যাটিসফ্যাকশন আছে, অনেক স্যাটিসফ্যাকশন আছে কিছু কিছু জায়গায়, বাট যেই জায়গাটাতে আমরা আসছি এটা তো আমাদের অভ্যন্তরীণ ডিবেট এবং নেগোসিয়েশনেরই তো ফল। কাজেই এই জায়গাটাকে আমরা একদমই রং মনে করি না, এবং আমরা এটাই মনে করি যে এই পরমত সহিষ্ণুতা, রেসপেক্ট টু ইচ আদার, অ্যান্ড এই যে পলিটিক্যাল ডেমোক্রেটিক সিচুয়েশনকে যে রেসপেক্ট করা, এটাকে এন্ডোর্স করা, এটা আমার কাছে মনে হয় যে বিএনপি যেহেতু বড় দল, তার এক্সপিরিয়েন্স বেশি, তাদের এই উদারতার জায়গাটা আছে। জামাতের এন থেকেও আমাদের কাছে মনে হয়েছে যে এটা তারাও এরকম কোনো রেডিক্যাল কোনো অবস্থানে নাই যে তারা একদম ওই যে ল্যাং মারে ফেলে দিবে, ফাউল খেলাটা খেলবে ইলেকশনে, এটাও নাই। আর এনসিপি হিসাবে আমরা একেবারেই নতুন করে অ্যাপেয়ার হয়েছি। আমাদেরও জায়গাটা, আমাদেরও আশা চাওয়া একটাই, যে 5 আগস্টের যে অভিপ্রায়টা ছিল যে একটা ডেমোক্রেটিক বাংলাদেশ, একটা পরমত সহিষ্ণুতার একটা বাংলাদেশ আমরা গঠন করবো, একসাথে গঠন করব। দেখেন এটা কিন্তু আমরা এই কথাটা বলতে চাই না কখনো যে আগামীর বাংলাদেশ আমরা একসাথে গঠন করব। এখন আপনি আবার হয়তো প্রশ্ন করবেন যে কাকে যেন নিচ্ছি না, তার না ওটার উত্তর আমি দিয়ে দিচ্ছি ভাই। কাজেই দেখেন আমরা সেই একসাথেই গঠন করতে চাই, এবং সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এবং এই বাংলাদেশে মানে যাদের ডিস্যাটিসফ্যাকশন আছে তাদের জন্য একটা মেসেজও আছে, রিকনসিলিয়েশনের প্রসেসও আছে। আসেন নিজের পাপকে মোচন করার জন্য ওপেনলি জনগণের কাছে বলেন, এন্ডোর্স করেন, মাফ চান। যখন কেউ ক্ষমতায় যায় না তখন সঙ্গী দরকার হয় না ভাইয়া, সঙ্গী লাগে না। যখন তারা বিরোধী দলে থাকে তখন সঙ্গী লাগে। তো এই সঙ্গীগুলি তো তার বিরোধী দলের সঙ্গী, পুরনো একসময় প্রেম ছিল, এটা ভবিষ্যতে যখন তারা ধনবান হয়ে যাবে তখন এই প্রেম থাকবে কিনা এটা আমার সন্দেহ আছে। হয়তো 2-1জনকে আমাদের জানি খুব মানে একদম ছোট দলের অনেক বড় নেতা আছে না কিছু, তাদের ওদের টেকনোক্রেট মিনিস্টার হিসেবে রাখবে, অথবা কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবে, দিয়ে তা রাখবে। কিন্তু আলটিমেটলি ভাই এইগুলি পার্টিগুলি সরি ওই পার্টিগুলো যারা শুনতেছেন এরা কিছু মনে করেন না, ওই পার্টিগুলি কে বলেন তো আপনি ভাই? 1-2জনের পার্টি, তাদের গ্রহণযোগ্যতা ওই মাত্রায় নাই, এটা বলে লাভ নেই।
কাজে সেখানে খুব একটা কিছু হয়ে যাবে এটা আমি মনে করি না। না পাওয়ার কষ্ট জাতীয় পার্টির থাকবে কেন? জাতীয় পার্টি তো 86 সাল থেকে ভোট করে, 91-তে 35টা আসন পেয়েছে, 70টা আসনে সেকেন্ড ছিল, মানে জোটের বাইরেও জাতীয় পার্টি কিন্তু অনেক রেকর্ড আছে। 96 সালে 18% ভোট পেয়েছিল। আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে এনসিপি জোট করুক, একটা আসন পাবে না, একটা আসন পাবে না, গ্যারান্টিড। সেই জন্য জোট করতে হবে। একসময় সবাইকে গালি দিয়েছে, এখন আর বিএনপিকে গালি দিচ্ছে না, আসন লাগবে। এই আসনের জন্য তারা এখন পাগল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, এবং ভোটটা না করারও তাদের ইচ্ছা ছিল এই কারণেই। কারণ ওই যে ভোটটা কখনো তারা করেনি, আন্দোলন করেছে তাদের একটা বড় অংশ। 300 আসনে আসন দেবে, দিতে পারে বললো একটু আগে, আমি দেখলাম ওনাদের দলের একজন সাজিদ সাহেব বললেন 300 আসনে দিয়ে সরকার গঠন করবে এনসিপি। এটা পাগলের প্রলাপ আর কি, সম্পূর্ণ সবাই মনে করে, রাস্তাঘাটে সবাই বলে পাগলের প্রলাপ। রাজনৈতিক অপরিপক্কতা থাকলে যেটা হয়, না পাওয়ার কষ্ট জাতীয় পার্টির কিছুই নাই। জাতীয় পার্টিকে ডাকেনি, এটা নিয়ে আমরা তো কষ্ট পেয়েছি সত্য। না ডাকার কারণে কি হবে এটা কেউ চিন্তা করছে? এতগুলো দলকে না ডাকলে কি হতে পারে ভবিষ্যতে? 10 বছর একটা না, আরো অনেক দল আছে, 30টা দলকে ডাকা হয়নি। নির্বাচন কমিশনও 30টি দলকে ডাকবে না, প্রায় 25টি দলকে ডাকবে না। তাদের মধ্যে একটা দল ব্যান, আওয়ামী লীগ, বাকিরা কেউ ব্যান না। এই না ডাকার অংশটা একসময় বাড়তে থাকবে এবং একত্রিত হয়ে যাবে অটোমেটিক বাই ডিফল্ট। রাজনীতি তো এটা, ওরি শত্রু, তুমি যদি আমাকে ঠেলে দাও একসময় ছাড়া এক হয়ে যাবে। এখন দেন কি ঘটবে? আমরা খুবই আশাবাদী ছিলাম এনসিপিকে নিয়ে। তারা 36 দিন অসম্ভব সাহসিকতার সাথে আমাদের চোখের সামনে আন্দোলন করেছে। তারা কিন্তু সকল দলের প্রিয় ছিল, মানে অ্যাজ অফ টুডে তারা কোন দলের এখন প্রিয় আছে? আমি তো মনে করি তারা 2-1টি দল ছাড়া আর কারো দলের সাথে প্রিয় নাই। তারা সব দলকে হিট করেছে, গালি করেছে, সব জায়গায় গিয়ে প্রথাগত রাজনীতিকে বাড়ি মেরেছে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগও আছে, দুর্নীতির অভিযোগও আছে। সেগুলো অভিযোগের সুস্পষ্ট জবাবও দিতে পারেনি, পত্রপত্রিকা অনেক রিপোর্ট হয়েছে। তো আমি মনে করি যেটা দেশ তো একটা ইনক্লুসিভ ইলেকশন ছাড়া কোন দিকে যেতে পারে এটা কিন্তু 14 সাল থেকে আমরা দেখেছি, সেটা রিপিট হবে। আর তাসিন সাহেব বললেন ভোট সুষ্ঠু, উনি কি নির্বাচন কমিশন? ভোট কি ওনার দল করবে? আমি তো একা বলি নাই, না নির্বাচন কমিশন না। তো উনি কি করে ভোট সুষ্ঠু হবে? আপনি কি করে বললেন ভোট সুষ্ঠু হবে না? আমরা তো আশঙ্কা পাতানো ইলেকশন আপনি কিভাবে জানেন? আমি তো বলবোই, কারণ আমি দেখছি আপনি ইলেকশন কমিশন, আপনি কি করে বলবেন? আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতেছেন। না আপনি তো নির্বাচন করবেন না, মানে ইলেকশন কমিশন করছেন এর আগে। না আপনি কি ইলেকশন কমিশন? আপনি কিভাবে বললেন সেটা উত্তর আমরা তো বলতে পারি, কারণ আমাদের সংখ্যা দেখছি। কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন সুষ্ঠু নির্বাচন হবে? আপনি কিভাবে নিশ্চিত হলেন পাতানো ইলেকশন সেটা বলেন। আপনি আগে বলছেন সেটা পাতানো কিভাবে বলেন, এটা জবটা নেই আমরা। না ঠিক আছে, আপনি কি নির্বাচন কমিশন বলেন, আপনি বলেন কিভাবে পাতানো। আপনি তো আগে বলছেন না। আচ্ছা আমি বলছি আপনি বলেন কিভাবে পাতানো হবে, আপনি বলেন। বলি নাই না এনসিপি কে বলার দরকার নেই, এটা তো ওপেন সার্ভিস। আপনি আপনাকে জাস্ট পাটোয়ারি ভাই একটু আমাকে বলেন, আপনি তো খুব ডেঞ্জারাস একটা ক্লেম দিয়েছেন। না কোন ক্লেম না, শুনুন, একটা নির্বাচন সুষ্ঠু হইতে পারে এই ক্লেম করা সহজ, কিন্তু এটা পাতানো হবে এই ক্লেমটা করা খুব কঠিন। শুনুন, এটা সবাই দেখতেছেন, এটা এই যে কথাটা আমি বললাম এটা হাইলি জাস্টিফাইড এন্ড লজিক্যাল আর্গুমেন্ট। আপনি লয়ার লোক, আপনি জানেন এটা আর্গুমেন্টটা কতটা সঠিক। আপনি আমাকে বলেন যে কিভাবে আপনি জানেন, তার মানে আপনি ষড়যন্ত্র করতেছেন। না কোনো ষড়যন্ত্র না, হ্যাঁ ইউ আর ডুইং দিস, ইউ আর ডুইং দিস পার্ট অফ কনস্পাইরেসি। আপনি কি করে জানেন ইলেকশন সুষ্ঠু হবে? আপনি কি করে জানলেন এটা পাতানো হবে সেটা বললেন না, সেটা সেখানে উত্তর আছে। আশঙ্কা আছে, কারণ সেটা যদি পাতানো না হয় তাহলে সুষ্ঠু হবে। সুষ্ঠু ভোট সুষ্ঠু আপনি কিভাবে জানলেন যে এটা পাতানো আমাকে বলেন। আপনি জাস্ট এতটুকু উত্তর দেন। হাউ ডু ইউ নো যে এটা পাতানো? আমি বলছি আওয়ামী লীগের আমলে বলতে ভোট সুষ্ঠু হবে না, আপনি জাস্ট এতটুকু বলেন, এতটুকু বলেন। আমার তো আমলই না এটা। না আপনি আমাকে বলেন ভাই, আপনি আমাকে 42,000 সুষ্ঠু ভোট কিভাবে করবেন কেন্দ্রে? আপনি আমাকে বলেন যে কিভাবে পাতানো এটা আমাকে বলেন, আপনি কিভাবে নিশ্চিত করবেন ভোট সুষ্ঠু হবে? পাতানো কিভাবে সেটা বলেন, এর উত্তর দিচ্ছি তো মানে আপনি নিশ্চয়ই সরকার, আপনি আমাকে বলেন। শুনেন, হাইপোথিসিস দেওয়ার জন্য সরকার হওয়া লাগে না। এতটুকু যদি পার্সোনালি বলতে হয়, এতটুকু যদি আপনি না বুঝেন ভাই তাহলে তো কষ্ট মানে একটা নির্বাচনকে আমি সুষ্ঠু বলতে নাকি খুব বেশি বুঝতে হবে, এটা কি খুবই। আর আপনি সুষ্ঠু বলতে দেখেনই নাই আনফরচুনেট। আপনারা এই যে মানে রিগিং এগুলা তো আপনাদের নসলে ঢুকে গেছে, রক্তে ঢুকে গেছে। এগুলাকে জাস্টিফিকেশন করাও এবং এগুলাকে এন্ডোর্স করা। আনফরচুনেটলি ইউ আর ডুইং দিস। আমি সুষ্ঠু ভোট বলে দিচ্ছি ভোটের আগে। হ্যাঁ আমি তো হাইপোথিসিস দিতেই পারি। কিভাবে দিবেন? কিভাবে দিব বলি? কিভাবে দিব করছেন? কারণ কিভাবে দিব আমি বলি, কারণ এই ইলেকশন আপনারা নাই। শামীম ভাই, এই নির্বাচনের ইলেকশন আপনি নাই তো, এই ইলেকশন আওয়ামী লীগ নাই। ঠিক আছে, আপনি তো নির্বাচন সুষ্ঠুভাবে ধরে নেওয়া যায়। আপনি আছেন দিকে ভাই একটা মাঠে যখন ফাউল প্লেয়াররা থাকে না তখন সবই স্বাভাবিক ধরে নেওয়া যায়, এটা ভালো খেলা হবে। থাকলে এটা সুষ্ঠু। আনফরচুনেট আপনি যে আর্গুমেন্টটা দিচ্ছেন সবাই দেখছে ভাই, দেখছে তো,
খুবই লেমেস্ট আর্গুমেন্ট। আপনি আমার কথা শুনেন, আপনি নিজ থেকে বললেন, আমি একটু 30 সেকেন্ড বলি, না আমি শেষ করি, না আমি একটু 30 সেকেন্ড বলি। এই রিজিমের সুবিধাভোগী বলে আপনি সব সুষ্ঠু বলছেন। আপনি আনফরচুনেট, দেখেন আপনি নিজে বললেন ভোট পাতানো হবে, এরপর আমি যখন বললাম সুষ্ঠু হবে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি কি ইলেকশন কমিশন। আপনাকে এই উত্তর দেওয়া উচিত, আপনি কি ইলেকশন কমিশন? হয় আপনি ইলেকশন কমিশন, আদারওয়াইজ আপনি কনস্পায়ার। না ইলেকশন কমিশন, আইদার ইলেকশন কমিশন আর আপনি ষড়যন্ত্রকারী। ইলেকশন সুষ্ঠু আপনি হবে, কে? আপনাকে পুরো পরিচয় দেওয়া উচিত আপনার। আপনি তো বলতে পারেন না, আপনি তো প্রার্থী। প্রার্থী কিভাবে আগে বলবেন? আমরা জিতে গেছি ডেফিনেটলি। ওমা প্রার্থী বলতে পারেন না, কি তাজ্জব কথা? প্রার্থী বলতে পারেন না, প্রার্থী ক্লেম করতে পারেন না, কি ভাই কি ধরনের প্রশ্ন করেন? দুঃখজনক প্রশ্ন। শুনেন, আপনি এখন ইলেকশন কর্মকর্তার লিস্ট দেখেন নাই। দুঃখজনক প্রশ্ন। আপনার এই প্রশ্নটাই হয় নাই শামীম ভাই। কি করে বলবেন আপনি সুষ্ঠু? ভেরি শামীম ভাই, আনফরচুনেট। আমরা মনে হয় এটা খুবই লেমেস্ট তাহলে কোশ্চেন। আমরা একেবারে একটা সিলি বিষয় নিয়ে কিন্তু এতক্ষণ তর্ক করলাম। খুবই লেমেস্ট কোশ্চেন। আমি যদি বলি ভোট সুষ্ঠু হয়েছে, এটা আমি বলতে পারি না। আশাবাদ থাকতেই পারে। মানে এটা বললে কি আমি ইলেকশন কমিশন হইতে হবে? মানে আমি যদি বলি যে ভোট সুষ্ঠু হবে, এটা ইলেকশন কমিশন হইতে হবে। এত লেমেস্ট যুক্তি এখানে এসে শুনতে হবে।